হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। আজকে নতুন একটা দিনে, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি। তো সকালটা দেখেন কত সুন্দর। তো সবাইকে শুভ সকালে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। এখন হচ্ছে এই তো আমি বেলকনিতে দাঁড়ায় আছি, দাঁড়ায় আপনাদের সাথে একটু সকালের দৃশ্য দেখাচ্ছি আমার বাসার আশেপাশে। আশেপাশে আর কি দেখেন গাছগাছালি কত সুন্দর ঠান্ডা হয়ে রয়েছে। বাতাস নাই, কিন্তু বাতাস না থাকলেও ওয়েদার খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি একটু ভিউ নিচ্ছি আর কি, ভিডিও করতেছি। তো এদিকে সকালবেলায় নামাজ পড়ে তারপরে হচ্ছে এশরাকের নামাজ পড়ে চলে গেছিলাম রান্নাঘরে। যে তারপরে ওদেরকে ড্রাই ফ্রুটগুলো দিয়ে, তো আমি এখানে কিন্তু আমার ওয়াশিং মেশিনে কালকে কাপড় ধুয়েছিলাম। তো আমি এখানে ওয়াশিং মেশিনটা ঢেকি নাই, আমার এখানে বাইরের পাশে রয়েছে ওয়াশিং মেশিন। বৃষ্টি হয়েছিল, উপরে যেটা দিয়ে ঢেকে রাখি তো সেটা হচ্ছে ভিজে গিয়েছিল। তো এখনই ঢেকে রাখবো, ঢাকা দিয়ে রাখবো আর কি। রোদ উঠলে ওয়াশিং মেশিনের গায়ে লাগে, তো এই জন্য আর কি। তো আমি যা বলছিলাম আর কি, তো আমি ওরা বাসায় চলে আসছে হেঁটে মর্নিং ওয়াক করে। তারপরে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়েছি, ড্রাই ফ্রুটগুলো খেয়ে ওরা ঘুমাচ্ছে। আর আমি এদিকে আসছি মাইশা মুহিতকে খেতে দিয়েছি, ওরা খাওয়া হয়ে গেছে, স্কুলে চলে গেছে। আমি টিফিনও দিয়ে দিয়েছি। আর এখানে ডিম ভেজে রাখেছি, এখন রুটির সাথে সবজি করব। রুটিটা ফ্রোজেন রুটি আছে, তো রুটিটা বাহির করতে হবে ফ্রিজ থেকে, এখনও ফ্রিজ থেকে বাহির করি নাই। তো আমি এখন ডিমটা উঠাই, তারপরে ওর বাবা মনে হয় সিদ্ধ ডিম খাবে, তো বাবার জন্য সিদ্ধ ডিম করব। ভাজি ডিম খেতে চায় না। ভাজি ডিম হচ্ছে আমাদের জন্যই করি, আবার দু এক সময় সিদ্ধও করি। মানে এমন কোনো কথা নেই যে ভাজি আমরা খাবো সিদ্ধ খাবো না, এমনও কোনো কথা নেই। যখন যেটা ভালো লাগে তখন সেটা করতে হয় আর কি। তো তখন সেটাই করি। যা ইচ্ছে যেটা খাবে সে খাবে। আমার ছেলেটা তো ভাজি ডিম খেতেই চায় না, ওকে সিদ্ধ করে দিতে হবে। তো আমি এই কড়াইতেই হচ্ছে করবো, বা রুটির জন্য যে সবজিটা করবো আর কি, তো সেটা আমি আর কি একটু সিদ্ধ করব। তো ওখানে আমি তেল দিয়ে নিলাম, সিদ্ধ করে তারপরে আমি কোরআন শরীফ পড়ছিলাম। আর এদিকে তো আমাকে কেটে কুটে দিয়েছে, এই সবজি কেটে দিয়েছে আমার লোক আছে, তো সবজি কেটে দিয়েছে। আর আমি হচ্ছে সবজি আর ডালটা সিদ্ধ করে আমি আবার একটু কোরআন শরীফ পড়ছিলাম। তো আমি এখন সবজিটা তেলে দেবো, সবজিটা তেলে দিয়ে তারপরে ডালটা তেলে দিতে হবে। ডালটা বাগার দেই না, তো ভাবলাম কি আমি হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলে তারপরে আসি। আসলে আমার মনটা ব্যাকুল হয়ে যায় সকাল হইলে, যে আপনাদের সাথে কখনো আমি ব্লগটা অন করবো, কখনো আমি শুরু করব ব্লগটা। ভালো লাগে না আপনাদের সাথে কথা না বললে। তো সেই হিসেবে আমি চলে আসলাম। তাই তো আমি হচ্ছে করলা কাঁকরোল, এটাকে কাঁকরোল বলে, কাঁকরোল ভাজি করবো সকালবেলায় রুটির সাথে। আর ডিম সিদ্ধ সালাদ থাকবে সাথে, রুটির সাথে খাবে। আর ভাত আছে, ভাত আর আদার যারা আমরা ফ্যামিলি মেম্বার আছি যারা ভাত খাই ভর্তা দিয়ে। তো আজকে ভর্তা বানাইনি, ভর্তা আমি ডিম ভাজি ডাউল আছে আর তরকারি আছে কালকে, এটা দিয়ে খাবে আর কি। তো আমি চলে দিলাম। তো সাথে থাকবেন, সারাদিন কী করি একটু করে আপনাদের সাথেই আর কি আর শেয়ার করব। তো বন্ধুরা দেখেন, আমি সেদিন পটল ভাজিটা আমি মসজিদ থেকে কেটে তারপরে পটল ভাজি করি এতদিন। তো সেদিন প্রথমে আমি এইভাবে আমি একদিন পটল ভাজি করছিলাম, তো ওটা খেয়ে আমার বাসার সবাই বলছিল যে এটাই মজা, আসলে একই রকম লাগে। তারপরেও তারা এভাবে করলে চেটে পুচে খেয়ে নিছে প্লেটে ভাত। তো এভাবেই করতে হবে। তো আজকে আবার আমি সেইভাবেই আর কি পটলটা ভাজি করছি।
তো পটল ভাজি হয়ে গেছে। আর এদিকে দুপুরের জন্য আমি এই যে ঘাটকোলটা হচ্ছে তেলের পরে দিয়েছি, তো এটা নাড়াচাড়া করে ঘাটকোলটা হয়ে যাবে। আর হচ্ছে এদিকে হচ্ছে রাত্রে ইসের জন্য রুটির জন্য আমি সবজি রান্না করতেছি, বেগুন ভাজি। এই এরকম ছোটো ছোটো করে কেটে বেগুনটা ভাজি করে নিব আর কি। তো এটা হচ্ছে রাত্রি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর বড় তরকারি যেটা আমি মাছের তরকারি করব আজকে দুপুরে, সেটা এইটা হয়ে গেলে তারপরে করব আর কি। তো দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে আমার। আমি এখনও সকালে নাস্তা করি নাই, তো আমি চুলাটা কামাই যাচ্ছে, তো এই জন্য আমি তাড়াতাড়ি এখনই বাজে সকাল 9টার সময় আমি তারপরে শুরু করে দিয়েছি রান্না, দুপুরের রান্না। আর রাইস কুকারে তো ভাতটা দিব। আর এদিকে রান্না হয়ে গেলে তারপরে আমি কিচেনটা একটু ভালোভাবে ক্লিন করে তারপরে আমি ঘরের কাজগুলো করে তারপরে গোসল করবো। তারপরে জোহরের আজান দিয়ে দেবে, তো সে দিন আমার সাথে থাকবেন আর কি। তো এই পর্যন্ত ছিল। আবার হচ্ছে কথা হবে আবার কোনো এক সময়, সাথে থাকবেন আমার। তো আমি বিকালের নাস্তার জন্য দুপুরের জোহরের আজান দিয়ে দিয়েছে, বিকালের নাস্তার জন্য আবার এই যে আমি একটু নাস্তা একটু আটা খামির করতেছি, দেখি কি করা যায়। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর রান্না হয়ে গেছে আমার, তরকারি রান্না হয়ে গেছে, পটল রান্না করেছি, তারপরে ডাল রান্না করেছি, সকালবেলায় উস্তে ভাজি করেছি, মানে উস্তে নিরিমিষি ভাজি করেছি। আর হচ্ছে যে ঘাটকোল রান্না করলাম, দেখালাম। তো এই তো রুই মাছ দিয়ে আর পটল দিয়ে রান্না করেছি। তো পটলটা আমার হয়ে গেছে, তো সেটা আপনাদের সাথে একটু দেখায় আর কি। তো এই তো দেখেন আমার পটলটা রান্না হয়ে গেছে। আর হচ্ছে এখানে যে হচ্ছে এটা নিরিমিষি রান্না করেছি। আর এই যে ঘাটকোল, ঠিক আছে, এই যে ঘাটকোল, হ্যাঁ রে, তো সব হয়ে গেছে আর কি। তো এখন কেউ আসি নাই, খেতে আসি নাই কেউ। তো আমি বসে আছি যতক্ষণ, তো মনে করছি যে নাস্তাটা, বিকালের নাস্তাটা একটু কমপ্লিট করে ফেলি। তার জন্য আবার আটা নিয়ে সব কিছু নিয়ে আর কি বসে পড়লাম। এটা খামির করে রাখি, আমার একটু কাজ আগায় যাবে না। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার নাস্তা বানানো হয়ে গেছে। তো আমারটা আমি নিয়ে তো আপনাদের সাথে একটু দেখাচ্ছি। তো এভাবে আমি সবগুলো ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে সবাইকে সন্ধ্যার সময় খেতে দিয়েছি, আমিও খাবো এখনে। তো এই ছিল আজকে আমার ব্লগটা। তো আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ইচ্ছা আছে অনেক দূর যাওয়া, তো আপনাদের ভালোবাসা ছাড়া আমি আর কি যেতে পারবো না। তো আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।